গুগল গুগল হচ্ছে এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে আমরা কোনো কিছু সার্চ করলে তার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাই। কিন্তু গুগলের মধ্যে এমন কয়েকটি গোপন ট্রিক্স লুকিয়ে আছে যা অনেকেই জানে না। তো আজকে আমি গুগলের মধ্যে 5টি সিক্রেট ট্রিক্স সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, ট্রিক্স নাম্বার 1। তো আমরা কোনো বড় নাম্বার যোগ, গুণ, ভাগ, বিয়োগ করার জন্য সাধারণত আমরা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগলের মাধ্যমে এই যোগ, গুণ, ভাগগুলো করে নেবেন সাধারণত সিম্পল ভাবেই। তো এগুলো কিভাবে করবেন আমি চলুন আজকে দেখি। তো সাধারণত কোনো একটা সংখ্যা লিখবেন, তারপর গুণ চিহ্ন দিয়ে তারপর আরেকটা সংখ্যা লিখবেন। তো তারপরে নিচের দিকে দেখতে পাবেন যে এখানে কিন্তু সমান দিয়ে আপনার ফলাফলটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে। এখানে আপনি কি না যত বড়ই সংখ্যা নেন না কেন কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, এই ছিল একটা গোপন ট্রিক্স এবং এখান থেকে কিন্তু যোগ, গুণ, ভাগ এবং সমস্ত কিছু করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ভাগ করে নিচ্ছি এখানে একটা সংখ্যা দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে সমান দিয়ে কিন্তু ভাগের ফলাফলটা এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আমি যদি আরো কিছু করে নিই, যোগ বা বিয়োগ সবকিছুই কিন্তু এখানে দেখি। তো এবার হচ্ছে ট্রিক্স নাম্বার 2। তো ট্রিক্স নাম্বার 2টা হচ্ছে কি না, সাধারণত আমরা ইন্টারনেট যদি চালু থাকে তাহলে গুগলে কিছু সার্চ করলে কিন্তু তা খুঁজে পেয়ে যায়। তো এখন যদি আপনি ইন্টারনেটটা বন্ধ করে দেন তাহলে এবার যদি এখানে কিছু সার্চ করেন, দেখতে পাচ্ছেন যে আমি একটা জিনিস সার্চ করছি। তো ইন্টারনেটটা এখন কিন্তু সার্চ করলে দেখতে পাবেন যে এরকম একটা পেজ কিন্তু দেখায়। তো আপনারা কি জানেন যে এখান থেকে কোনো একটা গোপন সিক্রেট ট্রিক্স লুকিয়ে আছে? তো আপনি জাস্ট কি করবেন না, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলেছে সাদা পাড়া। তো এখানে কিন্তু একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা গোপন ট্রিক্স যেটা হচ্ছে এখানে একটা গেম থাকে। তো এই গেমটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খেলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে গেমটা কিন্তু খেলা হয়। তো আমি আরেকবার জাস্ট রিটায়ারি করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এরকম ভাবে কিন্তু আপনি গেমটা খেলে নিতে পারেন। তো এখানে কিন্তু এই ছিল একটা গোপন, একটা খুব সুন্দর ট্রিক্স, এটা কিন্তু অনেকেই জানে না। এবার চলে আসি ট্রিক্স নাম্বার 3-তে। তো গুগলকে আমরা সবসময় সোজা ভাবে দেখি। তো এখন যদি আমি গুগলকে উল্টো ভাবে দেখতে চাই, তো এই গুগলকে উল্টো ভাবে দেখার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে জাস্ট আপনাদেরকে এখানে সার্চ অপশনে একবার ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর লিখবেন যে গুগল মিরর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে নিচ্ছি গুগল মিরর। তো জাস্ট একটু ওয়েট করবেন, আমি গুগল মিরর লিখে নিচ্ছি। তো জাস্ট আপনিও এরকম ভাবে লিখে নেবেন গুগল মিরর। দেখতে পাচ্ছেন গুগল মিরর কিন্তু আমার প্রথমে অপশনে চলে এসছে। তো এখন গুগল মিররকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা লিঙ্ক চলে আসছে। তো প্রথমেই কিন্তু যে লিঙ্কটা চলে আসছে সেই লিঙ্কে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরই কি হবে না, আপনারা দেখতে পাবেন যে গুগলটা কিন্তু সম্পূর্ণ কিন্তু উল্টো ভাবে দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। তো এবার দেখতে পাচ্ছেন যে এই গুগলটা কিন্তু সম্পূর্ণভাবে উল্টো ভাবে দেখাচ্ছে। এটা কিন্তু একটা খুবই ভালো একটা টিপস। তো এটা যারা করা হয়েছে শুধুমাত্র যারা কিন্তু সোজাভাবে দেখতে পারে না তাদের জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কোনো জিনিস সার্চ করলেই কিন্তু এখানে চলে আসবে। জাস্ট আমি একটা জিনিস যে কোনো সার্চ করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন যদি এটা আমি সার্চ করি, তো সার্চ করার পরই কিন্তু যে সার্চ রেজাল্টে কিন্তু সব কিছু উল্টোভাবে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব কিছুই উল্টো দিকে দেখিয়ে দিচ্ছে, সম্পূর্ণ লেখা থেকে আরম্ভ করে সব কিছু। কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রাউজারের উপরে যদি আমি দেখাই তাহলে কিন্তু এটা কিন্তু একদম সিম্পল ভাবে যেটা লেখা ছিল সেটাই আছে। তারপর কিন্তু সবই গুগলের উল্টো সেটিংস কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি গুগলটাকে কিন্তু উল্টো করে নিতে পারেন। এটা একটা খুবই মজাদার একটা ট্রিক্স। তো এবার আমি বলবো যে ট্রিক্স নাম্বার 4 এর বিষয়ে। তো এই 4 নাম্বার ট্রিক্সটা সাধারণত ফান হিসেবে ব্যবহার করা হয়। তো গুগলকে কোনো সাধারণত মজার দেখার জন্য এই ট্রিক্সটি কিন্তু ব্যবহার করা হয়। সাধারণত এখানে আপনি লিখে সার্চ করবেন গুগল আন্ডার ওয়াটার। একটু ওয়েট করবেন, জাস্ট গুগল আন্ডার ওয়াটার লিখে সার্চ করবেন। তো আন্ডার ওয়াটার দেখতে পাচ্ছেন যে আমার প্রথম অপশনে চলে এসেছে। তো গুগল আন্ডার ওয়াটার লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাবেন যে একটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসবে প্রথমে। তো এই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাবেন যে গুগল কিন্তু জলের ভিতরে ভেসে বেড়াচ্ছে। তো একটু ওয়েট করবেন, তারপর দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল। এবার কিন্তু দেখতে পাচ্ছেন এই গুগল কিন্তু এখানে জলের উপর ভেসে বেড়াচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি গুগলকে একটা মজাদার হিসাবে ব্যবহার করে নিতে পারছেন। এখন কিন্তু এখানে সার্চ করলে কিন্তু সার্চও হবে, আপনি যা কিছু সার্চ করবেন কিন্তু এখান থেকে সার্চ করে নেওয়া হবে। তো এটা কিন্তু খুবই একটা মজাদার একটা টিপস। এখানে আপনি গুগলটাকে মনে করলে কিন্তু জলের উপরে বা জলের নিচে আরো নিয়ে যেতে পারেন। এভাবে কিন্তু আপনার মানে ফান্ডটা কিন্তু অ্যাক্টিভেট আপনি করে নিতে পারেন। এরপর আমি জাস্ট আপনাদেরকে এখানে একটা জিনিস সার্চ করে দেখিয়ে দেবো এখানে কি সার্চ অপশন কাজ করে নাকি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে তারপর আবার ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ জাস্ট যে কোনো জিনিস একটা সার্চ করবেন তাহলে কিন্তু চলে আসবে অপশনটা। তো ট্রিক্স নাম্বার 5। তো ট্রিক্স নাম্বার 5-এ কি বলবো, আমরা সাধারণত কোনো বড় নাম্বারের মান
কথাই জানতে পারি না, অর্থাৎ বড় নাম্বারটা কি, কত নাম্বার সেটা এক্সপ্লেন করতে পারি না। তো এখানে আপনি জাস্ট এই নাম্বারটা লিখে দেবেন। তো নাম্বারটা লিখে দেওয়ার পর কি করতে হবে না, এখানে কিন্তু আপনাকে ইকুয়াল টু দিতে হবে, অর্থাৎ সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আপনি এখানে কি করবেন না, তো এখানে আবার আপনি ব্যাক করে ওয়ার্ডে চলে যাবেন। ওয়ার্ডে চলে যাওয়ার পর একটু স্পেস দেবেন, স্পেস দিয়ে তারপর এখানে লিখে দেবেন যে ইংলিশ ইকুয়াল টু স্পেস দিয়ে ইংলিশ। তো জাস্ট ইংলিশ লিখে দেবে ENGLISH। তো আমি দেখুন লিখে দিচ্ছি। তো ইংলিশ লিখে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বড় নাম্বারটা কত সেটা দেখিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন 88,877,000। এরকমভাবে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কোনো বড় সংখ্যা তার কথার মানটা। তো এই ছিল গুগলের 5টি গোপন টিপস। তো আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।